আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এবার কথা বলো কাট কপি পেস্ট নিয়ে। যারা কম্পিউটার ইউজ করেন তারা কাট কপি পেস্ট সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। তবে ফটোশপে কীভাবে কাট কপি পেস্ট ব্যবহার করতে হয় সেটা আজকে দেখাবো। তো কাট কপি পেস্ট আমরা কোথায় পাবো? এডিট অপশনে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখব এখানে কাট কপি কপি মার্জ পেস্ট এটা দেওয়া আছে। এতে শর্টকাট হলো, কাটের শর্টকাট হলো Ctrl+X, কপি শর্টকাট হলো Ctrl+C, কপি মার্জ হলো Shift+C, পেস্ট হলো Ctrl+V। এখন আমরা দেখাবো কিভাবে কাট করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের লেয়ারটা আনলক করে নেব। এখন একটা সিলেকশন ক্লিক করব, একটা সিলেক্ট করব। যেমন আমি এই অবজেক্টটা যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমি যদি এখন Ctrl+X প্রেস করি, এটা আমার কাট হয়ে যাবে এবং এটা ডিলিট হয়ে যাবে। এবং আমি চাইলে এখানে আমি আইসা পেস্ট করতে পারবো। পেস্ট করার ক্ষেত্রে সবসময় Ctrl+V। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে ইমেজটা ছিল ছোট, এখন এইখানে আসার পরে ইমেজটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার ইমেজের সাইজের উপর নির্ভর করে বড় ছোট হয়। আমরা এখানে এটাকে ছোট করে নিতে পারবো। এখন আমরা দেখব কিভাবে কপি করতে হয়। এখন আমার যদি সিলেকশনটা আমার কপি করতে হয়, সেক্ষেত্রে আমরা Ctrl+C প্রেস করব, এবার Ctrl+V প্রেস করব। এখন আমরা দেখব এখানে লেয়ার দুইটা হয়েছে, কিন্তু এখানে আমরা কিছু বুঝতেছি না। কারণ আমি যে লেয়ারটা কপি করেছি, যে সিলেকশনটা কপি করেছি, সেই সিলেকশনটা এর উপরে পেস্ট হয়ে গেছে, যার কারণে আমার এটা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি একটু মুভ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব আমরা যেটা কপি করেছি সেটা এখানে আমাদের দেখা যাচ্ছে এবং এটা আরেকটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। তো এভাবে মূলত পেস্ট করতে পারবেন, কপি করতে পারবেন। এবং এটা চাইলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি যে কপি করলাম সেটা আমি এখানে চাইলে পেস্ট করতে পারবো এভাবে। এরপরে আমরা দেখব কিভাবে কপি মার্জ করতে হয়। সেক্ষেত্রে আমি এটাকে আরেকটা পেস্ট করব, আরেকটা লেয়ার হবে। এখন এটা তিনটা লেয়ার হচ্ছে। এখন আমরা এই তিনটা লেয়ারকে একসাথে কপি করব, এটাই হলো কপি মার্জ। আমরা আবার সিলেকশনে ক্লিক করব, একটা রেক্টেঙ্গুলার নেব, এখান থেকে শুরু করে এই তিনটা লেয়ারের সিলেকশনের মধ্যে যা অপশন থাকবে, যা থাকবে তাই কপি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব Shift+Ctrl+C। এবং এখানে যদি আমি একটা নিই, নতুন ডকুমেন্ট নিই, এখানে আমরা পেস্ট করি, সেক্ষেত্রে দেখব আমাদের ওই তিনটা লেয়ারের অংশটুকু কপি, যেটুকু অংশ আমি সিলেক্ট করছি অতটুকু অংশ আমার এখানে কপি হয়ে গেছে। তো এইভাবে করে আমরা কপি মার্জ করতে পারবো। এরপরে আমরা দেখব কিভাবে আমাদের লেয়ার কপি করতে হয়। আমরা যখন আমরা লেয়ার বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম কিভাবে লেয়ার কপি করতে হয়। এখন আবার আমরা দেখাই দিচ্ছি, যেমন এখানে Ctrl+J প্রেস করলে আমার যে ইমেজটা আছে ওটা একটা কপি হয়ে যাবে। Ctrl+J প্রেস করলে আমার আরেকটা কপি হয়ে যাবে। আমি যদি এখানে দেখি, এখানে আমার আরেকটা কপি হয়ে যাবে। এরপরে আমি চাই এগুলো আমি ডিলিট করে দিই, সেক্ষেত্রে বুঝতে আরও সুবিধা হবে। এখন আমরা যদি চাই যে আমি সিলেকশন করব, এই সিলেকশন করে এটাকে আমি অন্য একটা লেয়ারে কনভার্ট করে নেব। সেক্ষেত্রে Ctrl+J প্রেস করলে যতটুকু অংশ আমি সিলেকশন করছি অতটুকু অংশ আমার এখানে কপি হয়ে একটা লেয়ারে চলে আসে। সেটা আমরা যদি এখানে ক্লিক করে দেখি, দেখব যেটুকু অংশ আমি সিলেকশন করছি অতটুকু অংশ আমার এখানে কপি হয়ে গেছে। বা সিলেকশন ছাড়া যদি আমি এটা ডিলিট করে দিই, সিলেকশন ছাড়া যদি আমি লেয়ার কপি করতে চাই, সেক্ষেত্রে এই ইমেজে আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে।
কন্ট্রোল জে, আমার আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হলো। এখানে আমরা যদি চেক করি সেক্ষেত্রে দেখব আমার আরেকটা ডুপ্লিকেট লেয়ার চলে আসছে। এভাবে আপনি যে সিলেকশন করেন, সিলেকশন করে কপি করেন, ওই সিলেকশন অংশটাই কপি হবে। এরপর আমি যদি আরেকটা অপশন দেখাই সেক্ষেত্রে আমরা দেখব রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন আছে। এখানে আমি চাই যে এই আমার যে ইমেজটা, এখানে আমি যদি একটু সিলেক্ট করে নিই, সাপোজ আমি এখানে একটু সিলেক্ট করে নিলাম, এইটা আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমি অন্য এক জায়গায় ট্রান্সফার করব। যেমন এখানে আনটাইটেল 2, এখানে আমি যদি প্রেস করতে যাই, ট্রান্সফার করতে যাই, এখানে ক্লিক করে আমরা ওকে প্রেস করলে আমার যে অংশটুকু আমি সিলেক্ট করলাম এটা আনটাইটেল 2তে যেয়ে চলে আসবে। তো এভাবে করে আপনারা ইমেজ কপি করতে পারেন, কাট করতে পারেন, পেস্ট করতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ।